ওং নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে আমরা শুনব স্বামীজি শিক্ষা কী ও ধর্ম কী এ বিষয়ে কী বলেছেন। এটি এসো মানুষ নামক গ্রন্থের অন্তর্গত। এই গ্রন্থটি সংকলন করেছেন স্বামী সোমেশ্বরানন্দ এবং এটি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করা হয়েছে। আজকের পর্ব শিক্ষা কী ধর্ম কী এ বিষয়ে স্বামীজি কী বলেছেন এবার শুনব। 1. শিক্ষা হচ্ছে মানুষের ভেতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। 2. ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। সুতরাং উভয়স্থলেই শিক্ষকের কাজ কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া। আমি যেমন সর্বদা বলে থাকি, অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া। সুতরাং তোমরা যখন বারবার ভাবো যে ধর্মের কাজ কেবল আত্মাকে নিয়ে, সামাজিক বিষয়ে তার হস্তক্ষেপ করার অধিকার নেই, তখন তোমাদের একথাও মনে রাখা উচিত যে অনর্থ আগে থেকে হয়ে গিয়েছে সে সম্বন্ধেও একথা সম্পূর্ণরূপে প্রযোজ্য। এ কীরকম জানো? যেন কোনো লোক জোর করে একজনের বিষয় কেড়ে নিয়েছে। এখন বঞ্চিত ব্যক্তি যখন তার বিষয় পুনরুদ্ধারের চেষ্টা করছে, তখন প্রথম ব্যক্তি নাকি সুরে চিৎকার শুরু করলে আর মানুষের অধিকার রূপ মতবাদ যে কত পবিত্র তা প্রচার করতে লাগলো। সমাজের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে পুরুতগুলোর অত গায়ে পড়ে বিধান দেবার কী দরকার ছিল? তাতেই তো লক্ষ লক্ষ মানুষ এখন কষ্ট পাচ্ছে। তোমরা মাংসাহারী ক্ষত্রিয়দের কথা বলছো। ক্ষত্রিয়রা মাংস খাক আর নাই খাক, তারাই হিন্দু ধর্মের ভিতর যা কিছু মহৎ ও সুন্দর জিনিস রয়েছে তার জন্মদাতা। উপনিষদ লিখেছিলেন কারা? রাম কি ছিলেন? কৃষ্ণ কি ছিলেন? বুদ্ধ কি ছিলেন? জৈনদের তীর্থঙ্করেরা কি ছিলেন? যখনই ক্ষত্রিয়েরা ধর্ম উপদেশ দিয়েছেন, তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ধর্মের অধিকার দিয়েছেন। আর যখনই ব্রাহ্মণেরা কিছু লিখেছেন, তারা অপরকে সকল রকম অধিকার থেকে বঞ্চিত করেছেন। আহাম্মাক, গীতার ব্যাসসূত্র পড়ো অথবা আর কারো কাছে শুনে নাও। গীতায় সকল নরনারী, সকল জাতি, সকল বর্ণের জন্য পথ উন্মুক্ত রয়েছে। আর ব্যাস গরিব শূদ্রদের বঞ্চিত করবার জন্য বেদের সকপল কল্পিত মানে করেছেন। ঈশ্বর কি তোমাদের মতো ভীরু আহাম্মক যে এক টুকরো মাংসে তার চড়া পড়ে যাবে? যদি তাই হয় তবে তার মূল্য এক কানাকড়িও নয়। যাক, ঠাট্টা যাক। কী প্রণালীতে তোমাদের চিন্তাকে নিয়মিত করতে হবে এই চিঠিতে তার গোটাকতক সংকেত দিলাম। আমার কাছ থেকে কিছু আশা করো না। তোমাদের আগেই লিখেছি ও বলেছি, আমার স্থির বিশ্বাস মাদ্রাজিদের দ্বারাই ভারতের উদ্ধার হবে। তাই বলছি, হে যুবকগণ, তোমাদের মধ্যে গোটাকতক লোক এই নতুন ভগবান রামকৃষ্ণকে কেন্দ্র করে এই নূতনভাবে একেবারে মেতে উঠতে পারো কি? ভেবে দেখো। উপাদান সংগ্রহ করে একখানা সংক্ষিপ্ত রামকৃষ্ণ জীবনী লেখো দেখি। সাবধান যেন তার মধ্যে কোনো অলৌকিক ঘটনা সমাবেশ করো না। অর্থাৎ জীবনীটি লেখা হবে তার উপদেশের উদাহরণস্বরূপ। তার মধ্যে কেবল তার কথা থাকবে। খবরদার এর মধ্যে আমাকে বা অন্য কোনো জীবিত ব্যক্তিকে যেন এনো না। প্রধান লক্ষ্য থাকবে তার শিক্ষা, তার উপদেশ জগৎকে দেওয়া। আর জীবনীটি তারই উদাহরণস্বরূপ হবে। তার জীবনের অন্যান্য ঘটনা সাধারণের জন্য নয়। আমি অযোগ্য হলেও আমার উপর একটি কর্তব্য ন্যস্ত ছিল। যে রত্নের কৌটো আমার হাতে দেওয়া হয়েছিল তা নিয়ে সে তোমাদের হাতে দেওয়া। কপট, হিংসুক, দাসভাবাপন্ন কাপুরুষ যারা কেবল জড়ে বিশ্বাসী, তারা কখনো কিছু করতে পারে না। ঈর্ষাই আমাদের দাসসুলভ জাতীয় চরিত্রের কলঙ্কস্বরূপ। ঈর্ষা থাকলে সর্বশক্তিমান ভগবানও কিছু করে উঠতে পারে না। আমার সম্বন্ধে মনে করো, যা কিছু করবার ছিল সব শেষ করেছি। এইটি ভাবো যে সব কাজের ভার তোমাদের ঘাড়ে।
হে যুবকবৃন্দ, ভাবো যে তোমরা এই কাজ করবার জন্য বিধাতা কর্তৃক নির্দিষ্ট। তোমরা কাজে লাগো, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। আমাকে ছেড়ে দাও, আমাকে ভুলে যাও, কেবল রামকৃষ্ণকে প্রচার করো, তাঁর উপদেশ, তাঁর জীবনী প্রচার করো। কোনো লোকের বিরুদ্ধে, কোনো সামাজিক প্রথার বিরুদ্ধে কিছু বলো না। জাতিভেদে সপক্ষে বিপক্ষে কিছু বলো না, অথবা সামাজিক কোনো কুরীতির বিরুদ্ধেও কিছু বলবার দরকার নেই। কেবল লোককে বলো, গায়ে পড়ে কারো অধিকারে হস্তক্ষেপ করতে যেও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আলাসিঙ্গা, জিজি, বালাজি ও ডাক্তারকে জিজ্ঞাসা করো তারা এটা পারবে কি না। সাহসী, দৃঢ়নিষ্ঠ, প্রেমিক যুবকবৃন্দ, তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।